আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেল নাকি মহার্ঘ ভাতা, কোনটা হচ্ছে? আমরা আজকে জানবো যে আগে নবম পে স্কেল হবে নাকি মহার্ঘ ভাতা দিয়ে চলে যাবে এই অন্তর্বর্তী সরকার। দৈনিক শিক্ষা .com একটি নিউজ পোর্টাল, ওখানে একটি সংবাদ ছাপা হয়েছে আজকে, যেখানে বলা হচ্ছে যে 8ই জানুয়ারি পে কমিশন তাদের পূর্ণ কমিশনে মিটিং করে এবং তাদের পরবর্তী চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য পে কমিশনের নবম পে স্কেলের জন্য চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য তারা 21শে জানুয়ারি দিন ফিক্সড করে। এর ভিতরে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে 16ই জানুয়ারি অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রে অর্থ উপদেষ্টা এবং গভর্নর বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন রকম বলতে একই রকম প্রায়। সেক্ষেত্রে অর্থ উপদেষ্টা একটা কথা বলছেন যে নবম পে স্কেলের জন্য, এবং জাকির আহমেদ খান একটা কথা বলে গেছেন এটাই যে নবম পে স্কেলের জন্য আমরা একটা কাঠামো তৈরি করে যাব, যদি সময় থাকে তাহলে পে স্কেল ঘোষণা করে যাব, আর না থাকলে মহার্ঘ ভাতা চালু করে যাব, এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে। ওই নিউজটাকে আমি সাইটে আমার স্ক্রিনশটটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর চাইলে আপনারা দৈনিক শিক্ষা .com এর লিঙ্কে যে দেখে আসতে পারেন। তো এখানে বিষয়টা হলো, যদি তারা সময় পায় বলতে 21 তারিখে যদি চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে, চূড়ান্ত রিপোর্ট জমা দেয়, সেক্ষেত্রে 21 তারিখ আর ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত অবশ্যই অনেক সময়, এই সময়ের ভিতরে পে স্কেল ঘোষণা করা সম্ভব। নির্বাচনের দোহাই দিয়ে বা বিভিন্ন রকমের দোহাই দিয়ে যে পে স্কেল থেকে সরকারি কর্মচারীদেরকে ন্যায্য অধিকার থেকে বৈষম্য যে একটা আছে এটাকে রেখে এটা ঠিক হবে না। অতএব নবম পে স্কেল গঠন করার জন্য পে কমিশন গঠন করেছে এই সরকার, অবশ্যই এই সরকারকেই সেই পে স্কেল ঘোষণা করে যাওয়াটাই উত্তম হবে। তাহলে জাতি তাদেরকে এবং সরকারি কর্মচারী তাদেরকে সারা জীবন মনে রাখবে। বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটা নবম পে স্কেল কাঠামো দিয়ে যেতে হবে, যেটা বাংলাদেশের অর্থনীতি এবং যে মুদ্রাস্ফীতি তার সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীরা তাদের জীবনকে অতিবাহিত করতে পারে সুষ্ঠুভাবে। এটাই তো চাওয়া। এখানে বেশ কিছু বাধা বিঘ্ন আসতেছে, সেগুলোকে ওভারকাম করতে হবে। যারা সংস্কার চায় না তাদের কাছে আসলে পরামর্শ নেওয়াটাও ঠিক হবে না। যারা সংস্কার চায় তাদের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে সঠিক সিদ্ধান্ত আসবে। তো আশা করা যাচ্ছে যে পে স্কেল ঘোষণা করবে এবং আমার মনে হয় যে বাস্তবায়ন করবে পরবর্তী সরকার, এমনটা ইঙ্গিত দিয়েছেন। এবং আপনার বাস্তবায়নের আগ পর্যন্ত মহার্ঘ ভাতাটা চালু করে যাবে, এমন একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এখন একটা স্থায়ী নিরসন হবে পে স্কেল, নবম পে স্কেল, আর মহার্ঘ ভাতাটা অস্থায়ী নিরসন। তো অস্থায়ী নিরসন না করে স্থায়ী একটা নিরসন করার জন্য বৈষম্য মুক্ত, বৈষম্যহীন একটা বেতন কাঠামো প্রত্যাশা সরকারি কর্মচারীদের। আপনারা কমেন্টের ঘরে জানাবেন যে আপনারা পে স্কেল চান নাকি মহার্ঘ ভাতা চান, মহার্ঘ ভাতা আগে চান নাকি পে স্কেল আগে চান, এই বিষয়টা আপনার কমেন্টে জানাতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।